ধারাবাহিকের শুরুতে দেখা যায় থানার বড়বাবু অনিরুদ্ধর সঙ্গে দেখা করতে হসপিটালে চলে এসেছে। অফিসার অনিরুদ্ধকে জিজ্ঞাসা করছে যে বাণীর কি এখন বয়ান নেওয়া যাবে। অনিরুদ্ধ তখন সরাসরি জানিয়ে দেয় যে বাণী এখন ঠিক নেই, ভালো নেই, ওর এখন বয়ান নেওয়া যাবে না। অফিসার এরপর অনিরুদ্ধকে জিজ্ঞাসা করছে যে আপনার কি কারোর ওপর সন্দেহ হয়। অনিরুদ্ধ সরাসরি তখন নামটা বলে মৌলির। অফিসার তখন জানায় যে ঠিক আছে, আমরা তদন্ত করে দেখছি। অপরদিকে দেখা যায় প্রশান্ত সমস্ত গুন্ডাদের নিয়ে মৌলি আর ভিকির সঙ্গে দেখা করতে চলে গেছে। প্রশান্ত মৌলিকে বলছে যে আমাদের পেমেন্ট বাড়াতে হবে। এই যে আমরা এত রিস্ক নিয়ে তোমার ওই বাণী বলে মেয়েটাকে মারলাম, তার জন্য এই টাকা পেমেন্টটা আমাদের হবে না, অনেক পেমেন্ট দিতে হবে। কারণ আপনি আমাদের যা যা কাজ করান সমস্ত হাই রিস্কি কাজ। পুলি তো বলছে ওর কাছে এখন এত বড় অ্যামাউন্টের টাকা নেই, আর ও যদি এখন ব্যাংক থেকে টাকা তুলতে যায় তাহলে ও ধরা পড়ে যাবে। প্রশান্ত আর ওর গুন্ডারা তো কোনো কথাই শুনবে না, ওদেরকে পেমেন্ট বাড়িয়ে দিতেই হবে। এরপর ভিকি প্রশান্তকে জানায় যে ও পেমেন্টটা করে দেবে পরে। এরপর প্রশান্তরা ওখান থেকে চলে যায়। এরপর ভিকি মৌলিকে আসল কথাটা বলে। মৌলিকে বলছে তোমার তো আসল পথের কাঁটাটা এবার সরে গেছে, তাহলে আমরা বিয়ের ডেটটা ফিক্সড করি। মৌলি তখন বলছে যে না না, এখনো পথের কাঁটা সরেনি, ও এখনো বেঁচে আছে। অনিরুদ্ধ তো গেছিল আমাদের বাড়িতে সাহায্য চাওয়ার জন্য, কিন্তু আমরা তো সাহায্য করিনি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। কি তখন বলছে যদি ওই ব্লাড গ্রুপটা জোগাড় করে নেয় তাহলে কি হবে অন্য কোথাও থেকে। মৌলি তখন বলছে অতটাও সহজ না, ওর ব্লাড গ্রুপ খুব রেয়ার। মৌলি এরপর মনে মনে বলছে যে যে ওকে ব্লাড দিতে পারতো একমাত্র ওর নিজের মা, সে তোই ওকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ওর কানে এমন বিষ আমি ঢেলেছি যে নিজের মেয়ের প্রতি ঘেন্নায় মরে যাচ্ছে। পর মৌলি আর একটা বড় চাল চালে। মৌলি ভিকিকে বলছে যে ব্লাড পাওয়া যাক আর না যাক, বাণী তো আজকে মরবেই। আমরা বাণীকে হসপিটালের মধ্যেই মেরে ফেলবো। আমি যখনই গ্রিন সিগন্যাল দেবো তোমরা কাজ শুরু করে দেবে। ভিকি তখন সরাসরি বলে দেয় যে কাজ হয়ে যাবে। অপরদিকে দেখা যাচ্ছে অনিরুদ্ধ 1 ইউনিট রক্ত জোগাড় করে নার্সের হাতে তুলে দিয়েছে। নার্স অনিরুদ্ধকে বলছে তোমাকে যে বললাম 2 ইউনিট রক্ত নিয়ে আসতে, আপনি 1 ইউনিট রক্ত দিচ্ছেন কেন। অনিরুদ্ধ তখন নার্সকে বলছে যে অনেক কষ্ট করে ও 1 ইউনিট রক্ত জোগাড় করতে পেরেছে। নার্স তখন অনিরুদ্ধকে জানায় যে আধা ঘন্টার মধ্যে যদি আর 1 ইউনিট রক্ত না আনতে পারে তাহলে বাণীর কিন্তু খারাপ অবস্থা হয়ে যাবে। অনিরুদ্ধ এবার তো খুব চিন্তায় পড়ে গেছে যে আধ ঘন্টার মধ্যে আবার 1 ইউনিট রক্ত ও কোথা থেকে পাবে। এরপর অনিরুদ্ধ আবারও বেরিয়ে পড়ে রক্ত জোগাড়ের খোঁজে। অনিরুদ্ধ তো সকলকে ফোন করছে কিন্তু কারোর কাছে 1 ইউনিট রক্ত হচ্ছেই না। অনিরুদ্ধ এবার সামনে একটা মন্দির দেখতে পায়, ঠাকুরের কাছে হাত জোর করে বাণীর জন্য প্রার্থনা করছে। তখনই দেখা যায় সেখানে মৌলি চলে এসেছে। অনিরুদ্ধ তখনই মৌলিকে দেখে খুব রেগে যায়। মৌলিকে বলছে তুমি কি এখানে মজা দেখতে এসেছো? তোমার এত বড় ক্ষতি করে এখনো স্বাদ মেটেনি। আমি জানি এই সমস্ত কিছু তুমি করিয়েছো। মৌলি তখন অবাক হয়ে বলছে যে আমি করিয়েছি, আমি এইসবের পেছনে কিচ্ছু জানি না। মৌলি তো নাটক করছে, কিছুই স্বীকার করতে চাইছে না। অনিরুদ্ধ তখন মৌলিকে বলছে আমি জানি তুমি একজন খুনি, তুমি বাণীকে খুন করার চেষ্টা করেছো। মৌলি তখন বলছে তুমি না জেনে বুঝে ভুল ভাবছো আমাকে, আমি তোমাকে এখানে সাহায্য করতে এসেছি। আমি এক্ষুনি বাণীর জন্য ব্লাড জোগাড় করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। এই যে ব্ল্যাঙ্ক কোর্ট পেপার দেখতে পাচ্ছ, এখানে সই করে দাও, আমি এক্ষুনি বাণীর জন্য ব্লাড নিয়ে চলে আসবো। অনিরুদ্ধ সরাসরি মৌলিকে জানিয়ে দেয় যে ও কোনো ব্ল্যাঙ্ক পেপারে সই করবে না। মৌলি তখন বলছে যে ঠিক আছে তোমাকে সাইন করতে হবে না, কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমার এই শেষ ভরসা মৌলি। তখনই দেখা যায় অনিরুদ্ধর ফোনে ডাক্তার ফোন করে, বলছে যে কিছুক্ষণের মধ্যে ব্লাড জোগাড় না হলে কিন্তু আমরা পেশেন্টকে বাঁচাতে পারবো না। এবার ভাবুন অনিরুদ্ধর মনের ভেতরে কেমন চলছে। এদিকে মৌলি তো ফাঁসিয়ে দিয়েছে অনিরুদ্ধকে, আর এদিকে বাণীর অবস্থা খুব ক্রিটিক্যাল। এবার অনিরুদ্ধ কি করবে কিছুই বুঝতে পারছে না। অনিরুদ্ধ মনে মনে বলছে আজ যদি আমি মৌলির কথায় রাজি হয়ে সই করে দিই তাহলে হয়তো আমার জীবনের উপর আমার আর কোনো অধিকার থাকবে না। মৌলি যা বলবে আমাকে তাতেই রাজি হতে হবে। আমি জানি আমি বোকামি করছি, কিন্তু আমি বোকা হতে রাজি আছি, কারণ আমি বাণীকে হারাতে পারবো না। এরপর মৌলি অনিরুদ্ধকে দিয়ে সাইনটা করিয়ে নেয় ব্ল্যাঙ্ক পেপারে। অপরদিকে আড়াল থেকে নকুল সমস্ত কিছু দেখছিল। নকুল তো আবারও মৌলিকে দেখে সমস্ত কিছু মনে করবার চেষ্টা করছে, কিন্তু কিছুই মনে করতে পারছে না, ওর মাথাটা কেমন যন্ত্রণা করছে। অন্যদিকে দেখা যায় প্রশান্ত তো নার্সের ছদ্মবেশ নিয়ে বাণীর কেবিনে ঢুকে পড়েছে, বাণীকে মারবে বলে বিষ ইঞ্জেকশন নিয়ে গেছে আবার। এবার বাণীকে যখনই বিষ ইঞ্জেকশনটা পুশ করতে যাবে সঙ্গে সঙ্গে সেখানে দেখা যায় ডাক্তাররা নার্সরা সব চলে আসে।
আর প্রশান্ত কি করবে, তাড়াতাড়ি করে নিচে লুকিয়ে পড়ে। এরপর দেখা যায় ডাক্তাররা বাণীকে অন্য কেবিনে শিফট করতে নিয়ে চলে যায়। এরপর দেখা যাচ্ছে ডাক্তাররা তো বাণীকে ওই ঘর থেকে নিয়ে চলে যায়, তারপরেই প্রশান্ত ওই রুম থেকে বেরোয়। আর ওই রুমের বাইরেই তানিয়ারা বসেছিল। এবার তানিয়া ওই লোকটাকে দেখেই চিনতে পারে যে ওই লোকটাই ওর মাকে গুলি করেছে। তানিয়া সঙ্গে সঙ্গে গিয়ে ছুটে ওই লোকটার পাটা টেনে ধরে, মানে প্রশান্তর পাটা। এবার প্রশান্ত কি করবে, ওখান থেকে তো পালাতেই পারছে না তানিয়াকে ছাড়িয়ে মারিয়ে দিয়ে। এরপর প্রশান্ত জোর করে হ্যাঁচকা মেরে তানিয়াকে ছাড়িয়ে তানিয়াকে চাকিয়ে ছুঁড়ে ফেলে দেবে। তখনই অনিরুদ্ধ সেখানে এসে তানিয়াকে লুপে নেয়। তানিয়া তখন অনিরুদ্ধকে বলছে, বাবা এই সেই দুষ্টু লোকটা, এই মাকে মেরেছে। এবার অনিরুদ্ধ যখনই প্রশান্তকে ধরতে যাবে, প্রশান্ত তো অনিরুদ্ধকে ঠেলে ফেলে দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তানিয়া তো অনিরুদ্ধর কাছে ছুটে যায়, গিয়ে বলছে, বাবা তুমি পড়ে গেলে হবে না, এখন তোমাকে দুষ্টু লোকটাকে ধরতেই হবে, তুমি ধরো বাবা ওই দুষ্টু লোকটাকে। পর অনিরুদ্ধ তো ছুটে যায় আবার ওই প্রশান্তকে ধরতে। এরপর প্রশান্তকে শেষমেশ অনিরুদ্ধ ধরে ফেলে। প্রথমে প্রশান্ত তো মাস্ক পরেছিল, এবার অনিরুদ্ধ মাস্কটা টেনে খুলতেই দেখে যে এটা সেই প্রশান্ত বলে ছেলেটা, যাকে অনিরুদ্ধ আগেও চিনতো। অনিরুদ্ধ প্রশান্তকে মারছে আর বলছে, বল তোর বাণীর সঙ্গে কিসের শত্রুতা। প্রশান্তকে তো আজকে অনিরুদ্ধ কিছুতেই ছাড়বে না, এই বলেই শুধু ঘুষি মেরেই যাচ্ছে মুখে। অপরদিকে দেখা যায় বাণীর তো অপারেশন শুরু হয়ে গেছে। একজন ডাক্তার আরেকজন ডাক্তারকে বলছে, বি কেয়ারফুল, এই অপারেশনটা কিন্তু খুব সিরিয়াস, একটু কিছু ভুল হলেই কিন্তু পেশেন্টের প্রাণ চলে যেতে পারে। এদিকে অনিরুদ্ধ তো প্রশান্তকে মারতে মারতে পুরো আধমরা করে দেয়। প্রশান্ত তখন বলছে, প্লিজ স্যার আর মারবেন না, আমি আর মারলে মরে যাব, আমি যা করেছি শুধুমাত্র টাকার লোভেই করেছি স্যার। অনিরুদ্ধ তো কথাটা শুনে পুরো বুঝতে পারে যে বাণীকে মারার জন্য কেউ একে সুপারি দিয়েছিল। অনিরুদ্ধ তো এবার ওকে জিজ্ঞাসা করছে, মানে প্রশান্তকে, যে কে তোকে টাকা দিয়েছিল। এই বলেই একটা জোরে যেই ঘুষি মারতে যাবে তখনই প্রশান্ত বলছে যে মৌলি ম্যাডাম। এরপর অনিরুদ্ধ দেখা যায় প্রশান্তকে মারতে মারতে মৌলিদের বাড়িতে নিয়ে যায়, আর ঘরে গিয়ে চিল্লে মৌলি মৌলি করে ডাকছে অনিরুদ্ধ। এবার মৌলি সহ বাড়ির সকলে এসে প্রশান্তকে এমন অবস্থায় দেখে পুরো চমকে যায়। শেষ করে মৌলি তো পুরো ভয় পেয়ে গেছে। পিনাকি তখন সমস্ত কিছু দেখে অনিরুদ্ধকে বলছে, অনিরুদ্ধ তুমি ওকে মেরেছো নাকি? তুমি কি ভুলে গেছো তুমি এই বাড়ির ছেলে? তুমি কোনো একটা রোড সাইডের গুন্ডা নাও, তুমি এরকম গুন্ডাগার্দি করছো কেন? তুমি কি বাড়ির মান সম্মান সমস্ত কিছু ভুলে গেছো নাকি? নয়নতারা তখন নাটক করতে করতে প্রশান্তকে না চেনার ভান করে অনিরুদ্ধকে বলছে, কিন্তু এটাকে কেন এখানে ধরে নিয়ে এসেছো তুমি? তো তখন নয়নতারাকে বলছে, ম্যাডাম আপনি আমাকে চিনতে পারছেন না, আমি প্রশান্ত ম্যাডাম, আমাকে বাঁচান এনার হাত থেকে। অনিরুদ্ধ তখন সকলকে বলছে, একে কেউ তোমরা চিনতে পারছো না তাই তো, এ হচ্ছে প্রশান্ত, আর একে কাজে লাগিয়ে মৌলি বাণীকে খুন করতে চেয়েছিল। কথাটা শুনেই তো বাড়ির সকলে পুরো চমকে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে। আপনাদের কি মনে হয় অনিরুদ্ধ এবার মৌলির মুখোশটা সকলের সামনে খুলে দিতে পারবে, নাকি আবারও মৌলি বেঁচে যাবে? কমেন্টে অবশ্যই জানাবেন।